আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ইলেকট্রিক্যাল সাপোর্ট বিডি থেকে নতুন একটা সার্ভিসিং ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে একটা ইলেকট্রিক কেটলি সার্ভিসিং করে দেখাবো, আর এই কেটলিটা সবই ভালো আছে, কেবলটা খারাপ। এই কেবলটা মার্কেট থেকে গজ হিসাবে যে কেবলটা কিনতে পাওয়া যায় বা খোলা মার্কেটে যে কেবলটা কিনতে পাওয়া যায়, সেই কেবলটা আপনারা কিভাবে এটার সাথে স্থাপন করবেন বা এটার সাথে লাগিয়ে ব্যবহার করবেন, তো সেই বিষয়টাই আজকে আপনাদেরকে দেখাবো। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি আমরা মূল ভিডিওতে চলে যাই। তো আমরা ভিডিওটা বেশি লম্বা করব না, শর্টকাটে ভিডিওটা আপনাদেরকে এই কাজটা দেখানোর চেষ্টা করব। এই ক্ষেত্রেটা বাকি যে পার্টস আছে, এই সাইডে যে একটা সকেট আছে, এই যে দেখতে পাচ্ছেন এই সাইডে যে একটা সকেট আছে, তো এই সকেটটা কিন্তু ভালো। তো এটাতে কানেকশন দিলে হিট হয়, কিন্তু এই জায়গায় প্রবলেম হচ্ছে আমাদের হাতে দেখতে পারতেছেন এটার যে কেবলটা, যেটা এটার সাথে এই যেভাবে কানেকশন হয়, তো সেটা কিন্তু মানে ভালো আছে, এটাও কিন্তু ভালো আছে, কিন্তু সমস্যাটা হলো এটার যে কেবলটা, তো এই কেবলটা 3 কোরের, যদিও 3 কোরের হয়, কিন্তু এটাতে ব্যবহার করা হয় 2টা তার, শুধুমাত্র 2টা তার। আমরা 3 কোরের গস যে কেবলটা আছে, 0.75 RM এর যে কেবলটা আছে 3 কোরের, তো সেই কেবলটা আমরা গস হিসাবে মার্কেট থেকে কিনে নিয়েছি, প্রায় হাফ গসের মতন, এটা 50 থেকে 60 টাকা নেবে। তো এই কেবলটা এটার সাথে লাগিয়ে আমরা কিভাবে স্থাপন করব বা এই কেবলটা কিভাবে লাগালে দীর্ঘদিন চলবে, তো সেই বিষয়টাই আপনাদের কাছকে তুলে ধরার চেষ্টা করব। সর্বপ্রথম আমাদের কি করতে হবে, এই জায়গায় যে কানেক্টর আছে, এই যে কেবলের সাথে কানেক্টর আছে, তো এটা খুলে নিতে হবে। এটা খুলতে গেলে এই জায়গায় লক্ষ্য করলে দেখতে পারবেন এই জায়গায় কিন্তু হিটসিং দেওয়া আছে, এই যে হিটসিং টিউব দেওয়া আছে। তো এই টিউবটা খুলে তারপর আমাদের এই কেবলটা খুলে বের করতে হবে। এই যে তো 2টা কেবল আমরা খুলে ফেলেছি। এখন এই যে হিটসিং টিউবটা আছে, তো হিটসিং টিউবটা খুলে বের করব। তো আমরা একটু কেবলটা বড় করে কাটবো, বড় করে কেটে এই যে এই জায়গা থেকে কাটবো। তো কাটলাম, তো কাটার পরে এই কেবলটা আমরা সাইডে রেখে দিচ্ছি। একেবারে গোড়ার দিক থেকে যতটুকু আমাদের কেবলটা সিলা সম্ভব, তো অতটুকু আমরা কেবলটাকে সিলবো। এই যে এইভাবে সিলে নিব আমরা, 2টা কেবলই আমরা এইভাবে সিলে নিব। এই যে দেখতে পারতেছেন 2টা কেবল কিন্তু আমরা যে ক্লিপ লাগানো কেবল, এটা কিন্তু সিলে নিয়েছি। এটা সিলার পরে আমরা এই জায়গায় এটার সাথে এটা লাগিয়ে আমরা ব্যবহার করতে পারবো, কিন্তু লাগানোর আগে এই জায়গায় আমাদের অবশ্যই সোল্ডারিং করতে হবে, ভালোভাবে জয়েন করতে হবে, হিটসিং টিউব দিতে হবে। তো আমরা পর্যায়ক্রমে আস্তে আস্তে আপনাদেরকে সবই দেখাবো, ভিডিওর সাথে থাকেন। তো এখন আমরা এটাকে ভালোভাবে সুলে নেব, ঠিক আছে। এটার মাথাটা যেটা আছে এটা সুলে নেব, সুলে নেওয়ার পরে আমরা এটা জোড়া দিব, জোড়া দেওয়ার পরে আবার সোল্ডারিং করব। কিন্তু 3টা কেবল দেখতে পারতেছেন, ঠিক আছে। এই জায়গায় যে গ্রাউন্ডিংয়ের যে কেবলটা আছে, এটা কেটে বাদ দিয়ে দিলেও হবে বা বাস করে অন্যদিকে রেখে দিলেও হবে। তা আমরা এটাকে কাটছি না, কারণ এই কেবলটা পরবর্তীতে প্রয়োজন হতে পারে, তো যে কারণে আমরা এটাকে সাইডে রেখে দিব। আর যে 2টা কেবল আছে, তো ফেজ নিউট্রালের জন্য 2টা কেবল আমরা ব্যবহার করব। আর এই জায়গায় 3টা কেবলের যে কোনো 2টা দিয়ে কানেকশন দিলেই হবে। এই যে আমাদের হিটসিং টিউবটা, তো হিটসিং টিউবটা আগে আমরা এভাবে ঢুকিয়ে নিই। এখন আমরা এই জায়গায় খুব ভালোভাবে সোল্ডারিং করব। তো এই যে দেখতে পারতেছেন, আমি যদি একটু ভালো করে দেখাই আপনাদেরকে, এটা কিন্তু খুব ভালোভাবে সোল্ডারিং করে নিতে হবে। এরপর হিটসিংটা এটার উপরে পরিয়ে আমরা হিট দিয়ে দেবো। এর আগে আমি যদি একটু টেপ দিয়ে নিই সেটা ভালো হবে। তো আপাতত টেপ দেওয়ার দরকার নেই, চাইলে আপনারা টেপও ব্যবহার করতে পারেন। হিটসিং না থাকলে চাইলে আপনারা টেপও ব্যবহার করতে পারেন। হিটসিংটা আমরা এর সামনে নিয়ে আসছি, আর হিটসিংটা এই যেভাবে হিট দিয়ে দিব, ব্যাস আমাদের কাজ কিন্তু শেষ। এখন আমরা এটা ব্যবহার করতে পারবো। এখন এটাতে আমরা এটা লাগিয়ে নিই খুব ভালোভাবে, যেভাবে ছিল।
এই যে একটা, ব্যাস আমাদের কাজ শেষ। এখন আমরা এটাকে পুরোটা সেটিং করব। সেটিং করার পরে আমি আপনাদেরকে কানেকশন করে পানি গরম করে দেখাচ্ছি। আমরা কেতলিটা কিন্তু পাওয়ারে দিয়ে দিয়েছি, পাওয়ার ইন্ডিকেটরটা জ্বলতেছে, অলরেডি ভিতরে পানি দিয়েছি এবং কি পানি থেকে ধোঁয়া ওঠাও শুরু করেছে, মানে পানিটা হিট হয়ে গেছে। আলহামদুলিল্লাহ আমরা ইলেকট্রিক কেতলিটা ঠিক করতে পারলাম। আপনাদের মূল্যবান সময় দিয়ে পুরো ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।